বাহারচরা ইউপি উপনির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুসের নাগরিক সংবর্ধনা শুক্রবার সম্পন্ন হয়। বাহারচরা ইউনিয়নের সর্বসাধারণের উদ্যোগে আয়োজিত এই নাগরিক সংবর্ধনা হাফেজ ওয়াকিল আহমদের সঞ্চালনায় ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলী মোহাম্মদ মুর্শিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে রত্নপুর গণপাঠাগার ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সংগঠক ও প্রাবন্ধিক মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক হামিদুর রহমান ওয়াহিদ, কক্সবাজার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তার জাবেদ, টেকনাফ উপজেলার সহকারী কমিশনার ভূমি ইরফানুল হক চৌধুরী, উক্ত জেলার শ্রম পরিদর্শক মোহাম্মদ আহমদুল্লাহ, সংবর্ধিত অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস, বোয়ালখালী নুরুল হক ডিগ্রি কলেজের প্রভাষক ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিন জাহেদ। এতে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব সেলিম উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা এবং সংবর্ধনা অনুষ্ঠানের সংগঠক মাইনুল মান্নান, সামাজিক সংগঠন রত্নপুর তরুণ শেকড়ের সভাপতি সাইফুর রহমান হানিফ, আলোকিত রত্নপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাজ্জাদ উল্লাহ চৌধুরী এবং প্যানেল চেয়ারম্যান কাজী মোহাম্মদ ইউসুফ। উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪ নং বাহারচরা ইউনিয়নের সরকারি বেসরকারি আর্থিক ও সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং সর্বস্তরের জনগণ। একটি উপলক্ষ কেন্দ্র করে এতগুলো আলোক রশ্মির উপস্থিত সত্যি আমাদেরকে বিমোহিত করে। এটা আমাদের আশার বাতিঘরের আরও বেশি প্রদীপ প্রজ্বলিত করার প্রয়াস ঘটায়। এখানে উপস্থিত হয়েছেন দেশের আনাচে কানাচে যাদের পদচারণায় মুখরিত প্রশাসনিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক মহল, বিভিন্ন ব্যাংকার, ছাত্রমহল। রত্নপুরে শিক্ষাবিদ মুজিবুর রহমান সাহেব স্কুল প্রতিষ্ঠা করেছেন। রত্নপুরে উনি চাইলে পারতেন রত্নপুরে ওনার স্কুলটা রাখতে, কিন্তু উনি সবার কথা ভেবে সবার জন্য উনি স্কুলটা রত্নপুর, আশকালা, রত্নপুর, বাহারচরা, ইলশাদ সবার কথা চিন্তা করে উনি স্কুলটা বাহারচরা রত্নপুর মিডলে দিয়েছেন যাতে সবার সুবিধা হয়। প্রত্যেক গ্রামের লোকজন আমাদের যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করছে তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের উদ্বোধনী বক্তব্যের মধ্যে আমরা আনন্দ প্রকাশ করতেছি, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমরা চেয়ারম্যান মহোদয়ের আগামী পথ চলার আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করে মনে করি চেয়ারম্যান রেজাউল করিম সাথে ইনভেস্টমেন্ট হয় নাই, চেয়ারম্যান হয়েছে রত্নপুরের সর্বস্তরের জনসাধারণ। যে পরিমাণ ত্যাগ রত্নপুরের জনসাধারণ দিয়েছেন এটার কোনো দিন প্রতিদান মুন্সি রেজাউল করিম ইউনুস দিতে পারবো বলে আমার মনে হয় না। রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত কাজ করেছেন। দেখেছি রত্নপুরের মানুষ সাফাসারি গিয়ে ভোট চাইছেন, ফুরাদিন কাজ করেছেন, ইলশা গিয়ে ভোট চাইছেন। বিভিন্ন জনের কাছ থেকে সম্মুখীন হওয়ার পরেও কেউ কিন্তু মাঠ ছেড়ে যায় নাই। ভোটের দিনও আমরা দেখলাম সেই 80 বছরের মহিলার পর্যন্ত, সেই 80 বছরের আমাদের বাবার সমান চাচারা গিয়ে ভোট দিয়েছেন। মা বোনরা যাদেরকে আমরা অন্য কোনো কাজে কোনোদিন বের করতে পারতাম না, তারাও দূরে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের 15 বছরের মধ্যে আমরা একটা সোলার ছাড়া আর কিছু পাই নাই। এমনকি কোনো মসজিদ আছে 4 নম্বরের মধ্যেই আমার মধ্যে জানা নাই। এই জন্য এত বছর পরে অর্থাৎ আমাদের যোগাযোগ ব্যবস্থা 4 নম্বরে অন্য গ্রামের চেয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। আগে বলা হতো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন বলা হয় কমিউনিকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ এখন হচ্ছে ফেসবুকের যুগ, আধুনিক যুগ। এমনি আমাদের সড়ক যোগাযোগও উন্নত হতে হবে। এই উন্নত হতে হলে আমাদের সামনে আছে ওয়াহিদ ভাই, আর চেয়ারম্যান তো আছেই, অর্থাৎ একজন এডিসি আর একজন যদি আমরা চেয়ারম্যান পাই, আমরা যদি আমাদের গ্রামকে এবং ইউনিয়নকে মডেল হিসেবে করতে না পারি তাহলে আমরা মনে হয় পিছিয়ে পড়ব। আমাদের ইউনিয়নবাসীরা যে আমাদেরকে এত বড় সম্মানিত করলো, ওই জন্য আমাদের উচিত পুরো ইউনিয়নবাসীকে আমাদের এই কৃতজ্ঞতাটা জানানো। আমরা এই সংবর্ধনা শুধু ইউনুস মামাকে সংবর্ধনা করবি সম্মান জানাচ্ছি বিষয়টা তা নয়। আমরা এই রত্নপুর থেকে একদম আপনার পূর্ব চাপাচুরি থেকে শুরু করে আমাদের হালিয়াপাড়া পর্যন্ত, ওইদিকে আপনার ওই যে বাহারচরা উত্তর প্রান্ত পর্যন্ত যত আমাদের ওইদিকে আপনার ওই যে ওনাচুরি বা এই মাইজপাড়া পর্যন্ত আমাদের যত লোকজন আছে, আমরা
আমাদের রত্নপুরের তরুণ প্রজন্ম থেকে, রত্নপুরবাসীর পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, ওনাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই যে ওনারা এত বড় একটা সম্মান আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা ইউনূস মামাকে বলবো যে ভোটাররা সবাই ভোট দিবে না, জনগণ সবাই ভোট দিবে না, কারণ তারা ভোট দেওয়ার জন্য শপথ করে নাই, কিন্তু ইউনূস মামা কিন্তু এই ইউনিয়নের সকল মানুষকে সেবা করবেন সেই শপথ কিন্তু ইতিমধ্যে নিয়েছেন। সো ভোট দিছে দেয় নাই এইরকম কোনো বিষয় না রেখে উনি প্রত্যেকটা মানুষের সাথে ন্যায্যভাবে উনি আচরণটা করবেন, আশা করি উনি পারবেন। একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে গেলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে ওই দায়িত্বটা দিন। তখন আল্লাহ রসুল ইনার হাত মুবারক ওনার কাঁধে রেখে একটু মৃদু আঘাত করলেন, বললেন তুমি দুর্বল, দায়িত্ব হচ্ছে আমানতদারিতা, আর এটা লঙ্ঘন অর্থাৎ এটা পালন করতে না পারার পরিণাম হচ্ছে লাঞ্ছনা, অনুশোচনা। এটা যেমন দুনিয়াতেও লাঞ্ছনা, এটা আখিরাতেও লাঞ্ছনা। তো বেশি কথা বলার সময় না, সেই হিসেবে বলবো উনি এটা আমানতদারিত্বের সাথে পালন করবেন, সেটা আমি বিশ্বাস করি। যে জিনিস অর্জন করতে কঠোর পরিশ্রম হয়, অনেক ব্যাগ পেতে হয়, সেটির কদর বেশি হয়। তো আমাদের এই সদ্য নির্বাচিত চেয়ারম্যানের কাছে সেটা কদর বেশি হবে সেটা বলারই অপেক্ষা রাখে না। এটা পেতে অনেক কষ্ট পেতে হয়েছে, ওনার বাবাকেও পেতে হয়েছে, উনিও অনেক কষ্টের মাধ্যমে সেটা অর্জন করেছেন। সর্বোপরি এটা একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে উনি নির্বাচিত হয়েছেন, এটা সম্পর্কে কোনো প্রশ্ন নেই। সেজন্য ওনার কদর অবশ্যই হবে, অর্থাৎ এই ইনার দায়িত্বের কদর উনি অবশ্যই করবেন, সেটা বিশ্বাস করি। আমি সর্বোপরি সেবা দেওয়ার সময়, ইউনিয়ন পরিষদ থেকে সেবা দেওয়ার সময় অনেক সেবা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়, আমি এটাই বলবো যে উনি সেবা প্রার্থী হলে উনি কি আচরণ চেয়ারম্যান থেকে প্রত্যাশা করতেন, অর্থাৎ রেজাউল করিম মুন্সি যদি চেয়ারম্যান না হয়ে একজন সাধারণ বাসিন্দা হতেন, ইউনিয়ন পরিষদে সেবা প্রার্থী হিসেবে গেলে কি আচরণ চেয়ারম্যান থেকে প্রত্যাশা করতেন, ওই আচরণই উনি জনগণের কাছে দেখাবেন, সেটা আমি প্রত্যাশা করি। তো ওনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা যদি চিন্তা করেন চট্টগ্রামে অনেকগুলো উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত যেটা বলি সেটা হচ্ছে আমরা বাঁশখালী। এটা হয়তো আমাদের বিভিন্ন কারণেও হতে পারে, আমাদের হয়তো আমরা ওরকম যোগ্য কাউকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি না, বা যারা হয়তো আমাদের প্রতিনিধি হিসেবে গেছেন তারা আমাদেরকে সেভাবে তৈরি করতে পারে নাই। এবং এর পরে চিন্তা করলে বাঁশখালী উপজেলা চিন্তা করলে এরপরে এদিকের গ্রামগুলো যদি ইউনিয়ন পরিষদ বলি, আমাদের 4 নাম্বার আমরা অনেক পিছিয়ে আছি। সো অথচ স্বাধীনতার এত বছর পরে আমরা এত পিছিয়ে থাকার কথা ছিল না, কারণ হচ্ছে আমাদের অনেক সম্ভাবনা আছে। পর্যটন বলি, কৃষি বলি, প্রতিটা সেক্টরে আমাদের বাঁশখালীর ছেলেমেয়েরা কিন্তু আপনার বাঁশখালী বাংলাদেশের অনেক জায়গায় নেতৃত্ব দিচ্ছে। তো আমাদের কি সেই যোগ্যতা বা সামর্থ্য ছিল না? অবশ্যই ছিল, কিন্তু হয়তো আমাদের কোনো একটা গ্যাপের কারণে আজকে আমরা এখনও পিছিয়ে আছি। তবে আমরা আর পিছিয়ে থাকতে চাই না। আমরা বিশেষ করে সরকারি অফিসগুলোতে আমরা জানি যে সেবা গ্রহণের ক্ষেত্রে আমরা অনেকগুলো জটিলতার মধ্যে পড়ি, তারপরে আমরা মেনে নিই কেন? কারণ হচ্ছে আমরা জানি যারা সরকারি কর্মচারী তারা হচ্ছে আমাদের নিজ এলাকার না, তারা হচ্ছে ভিন্ন এলাকা থেকে আছে, তা আমরা মেনে নিই। কিন্তু জনপ্রতিনিধির কাছ থেকে যে আমরা সেবাগুলো যখন আমরা চিন্তা করি, এগুলোতে আমরা কোনো ধরনের ভোগান্তি চাই না। কারণ হচ্ছে কেন? ওনারা হচ্ছে আমাদের মানুষ, আমাদের দ্বারা নির্ধারিত হয়ে ওনারা যেহেতু আমাদের সেবার জন্য প্রত্যক্ষভাবে আছে। সো ওনাদের কাছ থেকে আমরা এমন কোনো প্রত্যাশা বা কোনো আচরণ প্রত্যাশা করি না যেটা হচ্ছে আমাদের মন খারাপ হয় বা আমরা কোনো ধরনের ভোগান্তি এটা চাই না। তো যেহেতু আমাদের চেয়ারম্যান মেম্বার আছেন, তো আমরা আশা করব আপনাদের বিশেষ করে একটা এলাকার উন্নয়নের সবচেয়ে বেশি অবদান রাখতে পারে ওনারাই। কারণ হচ্ছে ওনারা জানে প্রত্যেকটা এলাকায় কোনটা কী দরকার, কোন জায়গায় কী দরকার, কোথায় গ্যাপ আছে, কোথায় অসামঞ্জস্য আছে, কোথায় কুসংস্কার আছে। একটা বলি, আমাদের পিছিয়ে পড়ার একটা কারণ ছিল হচ্ছে আমাদের কিছু অপচিন্তা বা কিছু হচ্ছে কুসংস্কার, যেগুলোর কারণে আমরা উঠতে পারি না অনেক দিন ধরে। তবে আমাদের যে বর্তমান যে যুগ, মানে বিজ্ঞানের যুগ, আমরা আশা করি এই পিছুটানগুলো আমরা এড়িয়ে যেতে পারবো। একবার না পারিলে যে 10 বার দেখতে হয়, 10 বার পর্যন্ত দেখতে পারে, এটা খায়রুল মুন্সি এবং খায়রুল মুন্সির ছেলে পেরেছে। এটা আমি মনে করি কোন এলাকায়, বাংলাদেশের কোন এলাকায় এরকম খায়রে আহমদ এবং রেজাউল করিম পাওয়া যাবে বলে আমার মনে হয় না। এটা হলো যে আমি এই কথাটা বলতে চাচ্ছি, আমি সব সময় সহযোগিতা করতে পারি নাই।
খায়রা মতবদ্দা বলছো যে অভাই আয় যদি চেয়ারম্যান হয় সালামি দি তুই চালাবি দি তুই তোর তো চালাবি দেখ। কিন্তু আমাদের ভয় লাগতো যে উনি চেয়ারম্যান হচ্ছেন কিনা হচ্ছেন, যাই হোক ওদিকে যাচ্ছি না। আল্লাহর অশেষ রহমত, আমার মনে হয় এই খায়রা মতবদ্দার এই কষ্ট আজকে সফল হয়েছে। আর খায়রা মতবদ্দা ওখান থেকে এসেছে, খার কি একজনে বলছে চেহারা কালো করছে, ওটা চেহারা কালা করি কথাবার্তাতে রিমিয়া ওটা চেহারা কালা কি তোর, বাস ঠিক আছে সমাধান করছে। আজকে আপনারা এখানে একটা শিক্ষা আছে, ভালো কাজ করলে আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, 10 দিন পরে, 10 বছর পরে, 100 বছর পরে হলো মুন্সির ছেলে না পার, উনি পারেন নাই, ওনার ছেলে না পারলেও ওনার এই কষ্ট যদি, এই শ্রম যদি আল্লাহ কবুল করতেন, ওনার নাতি রেজাউল করিমের ফলাই করতে এক সময়, এখন রেজাউল করিমের হাতে চলে আসছে। আপনারা সবাই ইউনুসকে কাজ করার সুযোগ দেবেন, আপনারা ইউনুসকে কাজ করার সুযোগ দেবেন। যারা আমার পিতাকে রত্নপুর তথা 4 নম্বর বাসে ভোট দিয়েছেন, আজকের এই সম্বর্ধনা তাদের জন্য। যারা আমার পিতাকে ভোট দিয়ে মরে গেছেন তাদের মৃত্যুর মকফরাত কামনা করি, এবং যারা বেঁচে আছেন এই কৃতিত্ব তাদের। আমি রত্নপুরবাসী, আমার জন্য কষ্ট করছেন, আমার পিতাকে ভোট দিয়েছেন, এই সম্বর্ধনা আমি তাদের উপর দিলাম এবং জনগণের উপর দিলাম, এদেশের 4 নম্বরবাসীর উপর দিলাম। তবে আমার একটা কথা, স্বাধীনতা অর্জনের এই স্বাধীনতা রক্ষা করা কঠিন। কারণ আমার পিতার একটা আশা ছিল এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ, শিক্ষক, কৃষক, তাঁতি এবং প্রত্যেকটা সর্বস্তরের জনগণ ইউনিয়ন বোর্ডটা প্রত্যেকের আশ্রয়স্থল হয়। তার জন্য আমি এদেশের জ্ঞানী গুণী শিক্ষক, প্রশাসনিক ব্যক্তিত্ব, কৃষক, শ্রমিক, সর্বস্তরের যারা বিভিন্ন হাতে বিভিন্ন সময় এদেশকে উন্নয়নের জন্য, এই গ্রামকে উন্নয়নের জন্য, এই সমাজকে উন্নয়নের জন্য, এই শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়নের জন্য, কৃষকদের উন্নয়নের জন্য, শ্রমিকদের উন্নয়নের জন্য, তাঁতিদের উন্নয়নের জন্য আমাকে সর্বাত্মক সহযোগিতা চাই, বুদ্ধি চাই এবং উপদেশ চাই, এবং এই ইউনিয়নকে স্মার্ট, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, মডেল এবং স্মার্ট 4 নম্বর বাহাত্তর ইউনিয়ন করার জন্য এদেশের সর্বস্তর মানুষের কাছে আমি সর্বাত্মক সহযোগিতা চাই এবং বুদ্ধি চাই, এবং প্রত্যেকের কাছে একান্ত অনুরোধ থাকবে এই 3 বছর আপনারা আমাকে দোয়া করবেন এবং সাহস দিবেন, শক্তি দিবেন। আমি চেষ্টা করব প্রধানমন্ত্রীর নির্দেশে স্মার্ট এবং ডিজিটাল এবং মডেল 4 নম্বর বাহাত্তর হিসাবে উপহার দেওয়ার আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।